আমি তোর কাছে অনুরোধ জানাই রে আজরাইল, আমার উম্মত রে মৃত্যুর যন্ত্রণা যত কষ্ট দিবা সমস্ত কষ্ট আমি নবীর উপর দিয়া দাও, আমার উম্মত রে তুমি মৃত্যুর কষ্ট দিও না। মৃত্যু কত যন্ত্রণা, মৃত্যু মানুষের পাশে যদি তুমি একবার বসে একটু মৃত্যুর যন্ত্রণাটা দেখতে পারো, যিনি আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ না বানাইলে আসমান জমিন কুল কায়নাত আমার আল্লাহ কিছুই বানাইতেন না। ওই মায়ার নবী যেদিন মৃত্যুর বিছানায় শুয়ে পড়লেন, মালাকুল মাউত আমার নবী রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের মধ্যে হাতটা রাখলেন। হাতটা রাখতে দেরি আমার নবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, ওরে মালাকুল মাউত আজরাইল, তুমি আমার সিনার উপরে কি রেখেছো? মনে হয় যেন রে পৃথিবীর সমস্ত পাহাড়গুলি আমি নবীর বুকের উপর তুমি চাপায়া দিয়েছো। আজরাইল ডেকে বলে, আল্লাহর নবী গো, আপনার মতো এত আরামের মৃত্যু আমি কারো নেই নাই, কারো করি নাই গো নবীজি। আমি শুধু আমার হাতখানা আপনার সিনার উপরে রাখলাম। আমার নবী বুঝার আর বাকি নাই, আমার নবী চক্ষু মোবারকের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিয়েছে। আমার নবী ডেকে বলে, আজরাইল রে, আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা বুঝি আরো কঠিন, আরো কঠিন। আজরাইল বলে, হুজুর, হ্যাঁ, আপনার উম্মত নয়, সমস্ত মানুষগুলোর মৃত্যুর যন্ত্রণা আরো কঠিন থেকে আরো কঠিন। আমার নবী কয়, আজরাইল রে, ও আজরাইল, আমি তোর কাছে অনুরোধ জানাই রে আজরাইল, আমার উম্মত রে মৃত্যুর যন্ত্রণা যত কষ্ট দিবা সমস্ত কষ্ট আমি নবীর উপর দিয়া দাও, আমার উম্মত রে তুমি মৃত্যুর কষ্ট দিও না। আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য এত মায়া। আমার নবী রাহমাতুল লিল আলামিনের মৃত্যুর কষ্ট যদি এমন হয়, আমার নবীর ঘাম মোবারক ছুটে গেলেন, শরীরের ঘামগুলো ঝরা শুরু হয়ে গেল, আমার নবীর নিঃশ্বাসটা বড় বড় করে ছাড়া শুরু করলেন। আর আমার আপনার মৃত্যু কেমন হবে রে ভাই? আমার আপনার মৃত্যুর যন্ত্রণাটা কত কঠিন রে ভাই। আমি আমার হাজী মকবুলের পাশে দাঁড়াইলাম, আমি এখনো আর বসি নাই, দাঁড়ায় রইলাম। দাঁড়ায় আমি এক পলকে তার দিকে তাকায়া থাকলাম, আর আমি মৃত্যুকে স্মরণ করে বসলাম। হায় রে মৃত্যু, হায় রে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। আমি দেরি আর না করে দাঁড়ানো অবস্থায় আমার নবীকে সালাম দেওয়া শুরু করলাম। আমার সাথে আমার মসজিদের মুয়াজ্জিন গেলেন, ওনার ঘরে ওনার ভাইরা, ওনার বেহাইশ আরো দুইজন ছিলেন, চারজন মিলে আমি দাঁড়াইয়া আমার নবীকে সালাম দিলাম। সালাম দিয়ে আমার নবীর কদমে দুইটা হাত বাড়াইয়া দিলাম, দিয়া বললাম, নবী গো, যেই পাগলাটা আপনার পাগলামি করে আপনার প্রেমের গুণগান গাইয়া যার জীবনটা কাটাইলো গো নবীজি, আপনার উম্মত কষ্ট পায়, এটা আপনি কখনো সহ্য করতে পারবেন না গো নবী। আপনার কদমে দরখাস্ত গো নবীজি, আপনার উম্মতটাকে আপনার কদমে অতি শীঘ্রই যদি হায়াত না থাকে আপনি নিয়ে নেন, যদি হায়াত থাকে আল্লাহর দরবার থেকে আপনি চাইয়া আপনার উম্মতটাকে সুস্থতা দান করার ব্যবস্থা করে দেন। আমি দোয়াটা কইরা বাসায় আসলাম, নাস্তা এখনো মুখে দেই নাই, আমার কাছে ফোন আসলো, হুজুর এই মুহূর্তে হাজী মকবুল জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে আমাকে আপনাকে পৃথিবীর জমিন ছেড়ে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? যতই তালবাহানা করেন ভাই, যতই চল চাতুরি করেন না কেন, যতই যৌবনের শক্তি দেখান না কেন, যতই ক্ষমতার শক্তি দেখান না কেন, যতই অর্থ সম্পদের শক্তি দেখান না কেন, এই মুহূর্তে যদি মালাকুল মাউত আমি আমিনুল ইসলাম ওয়ালির সামনে দাঁড়িয়ে যায়, পৃথিবীর কোন শক্তি আমাকে এক সেকেন্ডের জন্য আমার সময়টা চাইয়া নিতে আর বাড়াইয়া নিতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আমার
কায়াটা পড়ে থাকবে, রুহুটা চলে যাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন? ওনাকে চিনেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একজন সাহাবী ছিলেন। আমার ভাইরা, আমি মৃত্যু নিয়ে কিছু কথা বলবো, যেহেতু মাগরিবের পর থেকে শানে রিসালাতের আলোচনা হয়েছে, আমার নবীর প্রেমের আলোচনা আপনারা শুনেছেন, এজন্য একই বিষয়ে আমি কথা না বলে আমি চাচ্ছি আমাকে আপনাকে যেই নবী শিক্ষা দিয়েছেন, শোনো উম্মত, প্রতিদিন কমপক্ষে 100 বার হলেও মৃত্যুর কথা স্মরণ করো। কারণ তুমি যতই মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করো, মৃত্যু থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ, কথা বলেন, কোনো সুযোগ, মৃত্যু থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ আছে? এইবারই তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। বাবা, এইবারই তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। ওরে আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, রাখিও তোমরা জারি। এইবারই তো তোমার নয়, কবর হয় আসল বাড়ি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে হাউমাউ করে কান্না করতেছেন। ওসমান রে, তুমি কেন কান্না করো? কয় তোমরা বুঝবা না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে সবাই অনুসরণ করছে, দেখতেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী যখন হাসরের ময়দানের আলোচনা করেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্নাকাটি করেন না। আমার নবী যখন মিজানের আলোচনা করেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কান্নাকাটি করেন না। আমার নবী যখন ফুলসিরাতের আলোচনা করেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কান্নাকাটি করেন না। আমার নবী যখন জাহান্নামের আলোচনা করেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, কিন্তু এমন কান্নাকাটি করেন না। আমার নবী যখন কবরের আলোচনা করেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না আর ধরে রাখতে পারে না। ভাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কান্না করেন, কখনো কাঁদতে 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 ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহর নবীর সাহাবীরা প্রশ্ন করে, ওগো ওসমান, ওগো ওসমান, ওগো ওসমান, তুমি যখন কবরের আলোচনা শোনো, দেখলাম সবচেয়ে বেশি তুমি কান্না করো, কেন রে ওসমান এত কান্না করো? ওসমান সাহাবা কেরামদেরকে ডেকে বলে, ওরে আমার সাহাবীরা ভাইরা, তাহলে তোমরা শুনে নাও আমি কেন কবরের আলোচনা করার পরে এত কান্নাকাটি করে শোনো। মানুষ যখন ইন্তেকাল করবে, মানুষ ইন্তেকাল করার পরে মানুষের সর্বপ্রথম স্টেশনের নাম হলো কবর। মানুষের সর্বপ্রথম স্টেশনের নাম হলো কবর। ওই কবরের পরেই মানুষের হবে হাসর। হাসরের মধ্যে তারপরে স্টেশন হবে মিজান, তারপরে স্টেশন হবে ফুলসিরাত। আমার ভাইরা, ও হযরত ওসমান বলেন, শুনো আমার সাহাবী ভাইরা, আমি কবরের কথা আলোচনা করার পর এই জন্য কান্নাকাটি করি, কারণ কবর হলো প্রথম স্টেশন। কবর থেকে যদি আমি রক্ষা পাই, তাইলে না আমি প্রতিটা স্টেশনে আমি রক্ষা পাবো। আর যদি কবরের মধ্যে আমি আটকা পড়ে যাই, তাইলে তো আমার আর কোনো স্টেশন দেখারও সুযোগ নাই, কবরের মধ্যে আমার আযাব শুরু হয়ে যাবে। এই জন্য কবরের কথা শুনলে আমি আর স্থির থাকতে পারি না, আমি আর আমাকে কন্ট্রোল করতে পারি না। আব্বাজিরা রে, আমার ভাইরা রে আমার, আমি আপনি সবাই কবরে যাব। একটু চক্ষুটা বন্ধ করে দেখো রে বাবা, আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার দাদা, আমার দাদি, আমার আত্মীয় স্বজন আওলাদদের মধ্যে কত মানুষ অন্ধকার কবরে চলে গেল, কেউ আর ফিরে আসলো না, কেউ আর ফিরে আসার সুযোগও হইল না। কিন্তু হাদিসের মধ্যে বর্ণনা আসছে, কবরের আযাব এমন ভয়াবহ আযাব, কয় কবরের আযাব দুনিয়ার মানুষ শুনে না, কিন্তু কবরের আযাব হায়ান জানোয়ার যাদের জবান নাই, কবরের মানুষগুলির চিৎকার তারা শুনতে পায়, তারা তাদের কান দিয়ে কবরের আযাব তারা শুনতে পায়। ওরে দুনিয়ার মানুষ, কবরের আযাব যদি তোমরা একটা বার দেখতা, একটা বার যদি দেখার সুযোগ হইতো, তাইলে তোমরা দুনিয়ার বাড়ির লোক
তোমাদের থেকে চলে যাইতো, সম্পদের মায়া তোমাদের থেকে চলে যাইতো, ওরে সন্তানের মায়া তোমাদের থেকে চলে যাইতো, স্ত্রীর মায়া তোমাদের মধ্যে থাকতো না, দুনিয়ার সব লোভ তোমরা ছাইরা দিতা, দুনিয়ার সব কিছু ছাইরা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, নবীকে রাজি করার জন্য তোমরা দুনিয়ার সব কিছু ছাইরা নবীর পথেই তোমরা রওনা হইতা। ওই বন জঙ্গলের মধ্যে তোমাদের আস্তানা হইতো, ওই বন জঙ্গলের মধ্যে তোমাদের বাড়ি ঘর দুয়ার হইতো, অর্থাৎ তোমরা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হইয়া আল্লাহকে পাওয়ার জন্য বন জঙ্গলে চলে যাইতা। এই জন্য রে ভাই, যত আল্লাহর ওলি সবার ইতিহাস খুলে দেখেন, তাদের আস্তানা বন জঙ্গলের ভিতরে, যেখানে বাঘের বসবাস, যেখানে হরিণের বসবাস, যেখানে সাপের বসবাস, যেখানে ছায়ান জানোয়ারের বসবাস, সেখানে আল্লাহর ওলিদের বসবাস ছিল। আল্লাহর ওলিরা দুনিয়ার মানুষ থেকে বিমুখ হইয়া, দুনিয়া থেকে বিমুখ হইয়া কবরের আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে মালিককে রাজি আর খুশি করার জন্য তারা বন জঙ্গলে চলে গেছে। আর আমরা তো এমন রে ভাই, দুনিয়ার লোভে পড়া আমরা পরকালকে ভুলে গেলাম, আল্লাহকে ভুলে গেলাম, দ্বীনকে ভুলে গেলাম, নবীর সুন্নতকে ভুলে গেলাম, নবীর প্রেম মহব্বত অন্তর থেকে দূরে চলে গেল। কোরআনের ডাক হয় আমার ভাল লাগে না, মাহফিলের ডাক আমার ভাল লাগে না, মসজিদে প্রতিদিন মুয়াজ্জিন আমাকে 5 বার ডাকে, ওই 5 বার ডাকের মধ্যে আমি এত দুর্ভাগা, আমি এত হতভাগা, একটা বার ওই মসজিদের মুয়াজ্জিনের ডাকে আমাকে মসজিদে যাওয়ার সুযোগ হয় না। ওরে যুবক ভাই, কত দিন, কত ঘন্টা, কত রাত তোমার আইফোন অ্যান্ড্রয়েড সেটের মধ্যে তোমার সময় কেটে যায়, কত রাত তোমার ফেসবুকে চলে যায়, কত রাত তোমার ইউটিউবে চলে যায়, কত রাত তোমার গার্লফ্রেন্ডদের সাথে কথা বলে তোমার সময় কাইটা যায়। কিন্তু একটা আবার কি ভাবছো রে যুবক, একদিন আমি আর তুমি মারা যাব, মারা যাওয়ার পরে ওই অন্ধকার কবরে আমার বাবাও যাবে না, আমার ভাইও যাবে না, আমার বোনও যাবে না, আমার বন্ধু যাবে না, আমার বিবি যাবে না, অন্ধকার কবরে যাবে আমার কোরআন, অন্ধকার কবরে যাবে আমার নামাজ, অন্ধকার কবরে যাবে আমার দান খয়রাত, অন্ধকার কবরে যাবে আমার সিয়াম, আমার রোজা, এই ছাড়া অন্ধকার কবরে আর কেউ যাবে না। আল্লাহর নবী বলেন, শোনো, একজন মুমিনকে যখন কবরে রাখা হয়, তার মাথার পাশে কোরআনটা আইসা দাঁড়ায়া যায়, তার ডান পাশে এসে নামাজটা দাঁড়ায়া যায়, তার বাম পাশে এসে রোজা দাঁড়ায়া যায়, তার পায়ের দিকে এসে দান খয়রাত সদকা দাঁড়ায়া যায়। মুনকার নাকির প্রশ্ন করতে আসলে যেই জায়গা যায় সেই জায়গা তাকে বাধা দেয়, যেই জায়গা যায় সেই জায়গায় তাকে বাধা দেয়, ডানে দাঁড়াইতে পারে না বাধা দেয়, বামে দাঁড়াইতে পারে না বাধা দেয়, পায়ের নিচে দাঁড়াইতে পারে না বাধা দেয়, মাথার দিকে দাঁড়াইতে পারে না বাধা দেয়। তাকে ডাইকা বলে, কি রে ভাই, তোমরা কারা, তোমরা যে আমাদেরকে প্রশ্ন করার সুযোগ দাও না। ওই কবরের মধ্যে 4 জন ব্যক্তি দাঁড়ায়া কয়, আমাদের পরিচয় কি জানবা? আমরা হলাম এই আল্লাহর বান্দার বন্ধু। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি আপনাদের একটু তেমন একটা মানে ভালো লাগে না, নাকি? আপনাদের পছন্দ হচ্ছে না আলোচনা? আসলে সবাই যদি এক ওয়াজ করে, আমি গত 2 বছর শানে রিসালাতের আলোচনাই করছি, গত 2 বছর শানে রিসালাতের আলোচনা করছি, কিন্তু আমাদের একটু পরিবর্তন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক ওয়াজ যদি সব সময় করি তখন মানুষ এটাকে তিক্ততা মনে করে। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের বিষয়ভিত্তিক আলোচনা করা উচিত। আমি মাহফিল কমিটিকেও অনুরোধ করব, যেহেতু 2 দিন ব্যাপী মাহফিল, আমার মনে হয় প্রত্যেকটা দিনে যে 2 জন, কমপক্ষে 2 জন বক্তা ঈশার নামাজের পরে আলোচনা করেন, আপনারা 2 জন বক্তাটাকে 2টা বিষয় দিয়ে দেন। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কি কথা বুঝে আসছে? 2 জন বক্তাকে 2টা বিষয় দেন, তাহলে এটা মাহফিলের মাধ্যমে মানুষের পরিবর্তন হবে, মানুষের একটা এখানে একটা শিক্ষা কেন্দ্র, এখান থেকে মানুষ কিছু নিতে পারবে। ধরেন আমি জানি না সৌরভ ভাই কি আলোচনা করছেন, একই বিষয় যদি আমি আয়েশা বলি, তখন 2 বক্তাই একই আলোচনা করলো, শ্রোতার আর সেটা কিন্তু ভালো আর লাগবে না। তো এজন্য একজনে শানে রিসালাত করুক, একজনে পরকাল নিয়ে করুক, একজনে নামাজ পর্দা নিয়ে করুক। বিষয়ভিত্তিক যখন আলোচনা করবে তখন আমাদের সমাজে কিছু পরিবর্তন আসবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মাঝে কিছু পরিবর্তন আসবে। তো আমি আপনাদের সামনে এজন্য
কবর আর হাসর মিজান নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আপনাদের যাদের ভালো লাগবে বসবেন, যাদের ভালো না লাগবে চলে যাবেন, কোনো বাধা নাই। কিন্তু এটা সত্য, আমাকে আপনাকে কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটাকে কোনো বাহাদুর অস্বীকার করার সুযোগ পায় নাই। হামান, ফেরাউন, নমরুদ এত বড় শক্তিশালী ছিল, আল্লাহকে অস্বীকার করেছে, জান্নাতকে অস্বীকার করেছে, জাহান্নামকে অস্বীকার করেছে, মিজান ফুল সিরাতকে অস্বীকার করেছে, কবরকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, মৃত্যুকে অস্বীকার করার দুঃসাহস পায় নাই। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত বড় সাহসী আর যত বড় শক্তিশালী হোক, মৃত্যুকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। মৃত্যু অনিবার্য, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর পরে কবর, কবরে কে যাবে? আমি কবরে কি নিয়ে যাব? আমার কবরের কি সম্বল আছে? কোরআন এসে বলবে আমি আমার এই ব্যক্তির বন্ধু, নামাজ পড়বে আমি তার বন্ধু, রোজা বলবে আমি তার বন্ধু, হজ যাকাত বলবে আমি তার বন্ধু, দান খয়রাত বলবে আমি তার বন্ধু। হায় আফসোস, আমার ভাই কোথায়, আমার বোন কোথায়, যাদের জন্য আমি মাথার ঘাম পায়ে ঝরাইলাম, আমার আদরের সন্তান কোথায়? আজকে সবাই তো দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হলো, আজকে আমাকে তো বাঁচানোর জন্য আমার কবরে কেউ নাই, আমার কবরে কেউ আসলো না। ও আমি তো দেখলাম, আমি যে আমার ব্যস্ততার মধ্যে নামাজটা পড়েছি, সেই নামাজটা আমার আজকে বন্ধু হলো। আজকে তো আমি দেখতেছি আমার ব্যস্ততার মধ্যে আমি সকালবেলা আল্লাহর কোরআন খুলে যে আমি 5 মিনিট তেলাওয়াত করেছি, সেই কোরআন দেখে আজকে আমার বন্ধু হলো। আমি যে 1000 টাকার মধ্যে লক্ষ লক্ষ টাকা আমার সন্তানের পিছনে ব্যয় করেছি, কিন্তু আমি যেই 50টা টাকা ওই মসজিদে আর মাদ্রাসা আর মাহফিলে দান করেছি, সেটা দেখে আজকে আমার বন্ধু হয়ে আসলো। তাহলে প্রকৃত বন্ধু যারা, তাদেরকে তো চিনতে হবে, তাদের সাথে সম্পর্ক করতে হবে। কোরআন ডেকে বলবে আমি হলাম তার বন্ধু। দুনিয়ার মধ্যে আমার বন্ধু আমাকে ভুলে নাই, দুনিয়ার মধ্যে প্রতিদিন আমার বন্ধু আমাকে বুকে ধারণ করেছে, আমাকে চুমু খেয়েছে, প্রতিদিন আমার সাথে সম্পর্ক রেখেছে। আমি কোরআন আজকে আমার বন্ধুকে ভুলতে পারি না। বন্ধু দুনিয়াতে ভুলে নাই, আমি আমার বন্ধুর বিপদের সময় অন্ধকার কবরে আমি হাজির হয়ে গেলাম। আল্লাহর কোরআনকে প্রশ্ন করবে মুনকার নাকির, হে কোরআন তুমি কতক্ষণ পর্যন্ত তোমার বন্ধুর সাথে সঙ্গী হয়ে থাকবে? আল্লাহর কোরআন ডেকে বলে হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত আমার বন্ধুকে আমি জান্নাতে না ঢুকাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি কোরআন আমার বন্ধুর সঙ্গ ছাড়ব না। আমি কোরআন আমার বন্ধুর ফুলসিরাতের পারে দাঁড়িয়ে যাব, আমি কোরআন আমার বন্ধুর মিজানের পাল্লার পাশে গিয়ে দাঁড়িয়ে যাব। একই বাণী নামাজকে প্রশ্ন করলো, তুমিও কি তাই? কয় হ্যাঁ, আমিও আমার বন্ধুকে ছাড়বো না জান্নাতে না নেওয়া পর্যন্ত। বন্ধুরে আমার, আব্বাজিরা রে আমার, জাহান্নামের ভয় আজকে আমাদের মধ্যে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার সময় এক ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন রাজ্যের খবর নেওয়ার জন্য। হঠাৎ করে দেখতেছেন পাহাড়ের উঁচু জায়গায় একটা ছোট্ট বালক চিৎকার মেরে মেরে আসমানের দিকে তাকিয়ে হাউমাউ করে চিৎকার মেরে কান্না করতেছেন। ওমর দৌড়ে গেলেন, যা বলতেছেন, বাবারে তুমি কেন কান্না করতেছো? বুঝি খাবার নাই? ক্ষুধার যন্ত্রণায় বুঝি তুমি পাহাড়ের উঁচু জায়গায় এসে কান্না করতেছো? নাকি তোমাকে তোমার বাবা মেরেছে, নাকি তোমাকে তোমার মা মেরেছে? কি যন্ত্রণা, কি বেদনার কারণে ওরে ছোট্ট বালক তুমি কান্না করতেছো? আমাকে একটু খুলে বলো। ছোট্ট বালকটি ওমরকে ডেকে বলে, ওমর গো, আমার কোনো বাবা আমাকে মারে নাই, আমার মাও আমাকে মারে নাই, আমি ক্ষুধার যন্ত্রণায় কান্না করি না গো ওমর, আমি কান্না করতেছি, তার কারণটা কি আপনি শুনতে চান? কয় হ্যাঁ আমি শুনতে চাই। ওমর ডেকে বলে, তাহলে শুনে নেন। আমার কান্না করার কারণ হলো, আমি দেখলাম আমার মা ওই আগুনের মধ্যে, আমার মা চুলার মধ্যে আগুন ধরাবে, আমি দেখলাম আমার মা
ওই চুলার ভিতরে বড় বড় লাড়কিগুলো আমার মা প্রথমে ঢুকাইলো, ঢুকাইয়া আমার মা আগুন ধরানোর জন্য বারবার চেষ্টা করতেছে, কিন্তু আমার মা বারবার ব্যর্থ হচ্ছে। আমার মা বড় লাড়কির মধ্যে আগুন ধরাইতে পারলো না। এবার আমি দেখলাম আমার মা ছোট্ট লাড়কি আইনা ওই ছোট্ট ছোট্ট 2-3টা লাড়কি আমার মা ওই চুলার ভিতরে ঢুকাইয়া দিল। চুলার ভিতরে ছোট্ট ছোট্ট 2-3টা লাড়কি ঢুকাইয়া দেওয়ার সাথে সাথে আমি দেখতে পেলাম এখন আগুন ধরে গেল। আগুন ধরতে দেরি আমার মা এবার বড় বড় লাড়কিগুলো চুলার ভিতরে দিচ্ছে। এবার দেখলাম বড় লাড়কিগুলো আগুন দাউ দাউ করে ধরে গেল। ওগো আল্লাহর নবীর সাহাবী ওমর, এই দৃশ্য থেকে আমি আর ঠিক থাকতে পারলাম না। আমি আমার মালিকের কাছে, আমি আমার মালিকের দরবারে আমার মনের আরাধনা পেশ করার জন্য এই পাহাড়ের উঁচু জায়গায়, নিরিবিলি জায়গায় আমি এসে বসে গেলাম। আমার মালিকের সাথে আমি কান্নার সুরে মালিককে আমি জানাইতে চাইলাম। কয় কি জানাইতে চাও? ছোট্ট বালকটা ডেকে বলে, ওরে ওমর, আমি দেখলাম যে ওই আগুন আমার মা ছোট্ট লাড়কি দিয়ে আগে ধরাইয়া বড় 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 লাড়কিগুলো আমার মা ঢুকাইছে। আমার মনের ভিতরে ভয় ঢুকে গেল, বড় ভয়। আমার আল্লাহ যেই দিন জাহান্নামের আগুন জ্বালাবে, ওই জাহান্নামের মধ্যে আমার আল্লাহ বড় বড় জাহান্নামীদেরকে যদি আগে না দিয়া, আগে যদি আমার আল্লাহ ছোট ছোট আমার মতো এই ছোট্ট ছোট্ট জাহান্নামীগুলাকে আগে আমার আল্লাহ জাহান্নামের আগুন ধরার জন্য আগে ঢুকাইয়া দেয়, তাইলে তো আগে আমি জাহান্নামের মধ্যে জ্বলে ছাই হয়ে যাব। ওই জাহান্নামের ভয়ে আমি আমার মালিকের দরবারে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে আমি কান্না শুরু করলাম, যদি আমার মালিকের দয়া হয়ে যায় আর এই চোখের পানির উসিলায় যদি আমার মালিক আমার গুনাহগুলি মাফ করে দেয়। আমার ভাইরা, বন্ধুরা, আব্বাজিরা, রে আমার, জাহান্নামের ভয় নিয়ে একটু মন বসে যান, আল্লাহর ভয় নিয়ে একটু বসে যান। জাহান্নাম বড় ভয়, জাহান্নাম বড় কঠিন এক জায়গার নাম। পাথর, মুসা আলাইহিস সালাম, আপনাদের জানা ঘটনা, রাস্তা দিয়া যায়, পাথর কান্না আর কান্না আর কান্না করতেছে। মুসা আলাইহিস সালামকে ডাক দিয়া কয়, পাথর, ওগো মুসা, আপনি মনে হয় আমার মালিকের সাথে কথা বলার জন্য যাচ্ছেন। মুসা পয়গম্বর কয়, হ্যাঁ রে পাথর, আমি আমার মালিকের সাথে কথা বলার জন্য যাচ্ছি। পাথর ডেকে বলে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ পাথর আর মানুষকে জাহান্নামের অগ্নির মধ্যে, পাথর আর মানুষকে দিয়া জাহান্নামের ইন্ধন আল্লাহ করবে। আমি পাথর যেই দিন শুনেছি আল্লাহ পাথরকেও জাহান্নামের আগুনে জ্বালাবে, ওই দিন থেকে আমি পাথর আর কান্না আমার বন্ধ নাই। আমি পাথর ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতেছি। আপনি কি আপনার রবের কাছে, আমার রবের কাছে একটু গিয়ে দরখাস্ত করবেন? আমার আল্লাহ কি আমার জাহান্নামের আগুন থেকে আমাকে মাফ করবে? আপনি গিয়ে আমার রবের কাছে একটু আমার দরখাস্তটা দিবেন। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে আইসা পাথরের অভিযোগ আল্লাহর কাছে দিলেন, পাথরের দরখাস্ত আল্লাহর কাছে দিলেন। আল্লাহ বলে, ওরে মুসা, যাও আমার পাথরকে শুভ সংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার পাথরকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না, আমি এই পাথরটাকে জাহান্নাম থেকে আমি মাফ করে দিলাম। এখন এই শুভ সংবাদটা যাওয়ার সময় মুসা আলাইহিস সালাম পাথরকে দিয়ে গেলেন, দিয়া পাথর, এবার মুসা চলে গেলেন। আরেকদিন মুসা পয়গম্বর ওই পাথরের রাস্তা দিয়ে আসতেছে, এবারও দেখতেছেন পাথরটা কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর মুসা ডেকে বলে, ওরে পাথর, আবার তুমি কেন কান্না করতেছো? আল্লাহ তো তোমাকে শুভ সংবাদ দিয়েছে, আল্লাহ তো তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে, তারপরেও তুমি কেন কান্না করতেছো? ওরে ভাই, পাথর ডেকে বলে, ওগো পয়গম্বর মুসা, আমার আল্লাহ যেই নিয়ামতের কারণে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে, আমি পাথর ওই নিয়ামতের কথা ভুলতে পারি না। কি নিয়ামত? শোনো মুসা পয়গম্বর, আমি কান্না করার কারণে আমার আল্লাহ আমার চোখের পানির কারণে, চোখের পানির বদৌলতে আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে। সুতরাং যেই চোখের পানির দ্বারা আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছে, আমি তো সেই চোখের পানি ছাড়া বন্ধ করতে পারি না।
এই জন্য আমি এই নিয়ামতটাকে আমি সিদ্ধান্ত নিয়েছি কিয়ামত পর্যন্ত আমি পাথর আল্লাহর দরবারে কাঁদতেই থাকবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কান্না করার দাম কেমন? হাসরের ময়দানে জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতা একটা শিকলে ধরে টেনে ধরে রাখবে। এভাবে হাজার হাজার শিকল থাকবে, হাজার হাজার ফেরেশতারা শিকল দিয়ে জাহান্নামকে টেনে ধরে রাখবে। জাহান্নাম হুমকি দিয়ে, হামাগুড়ি দিয়ে, ঝংকার মেরে, হুংকার মেরে কটমট করতে করতে জাহান্নাম হাসরের দিকে ফেরেশতাদেরকে নিয়ে উল্টায়া জাহান্নামের দিকে আসতে থাকবে। আর রবকে বলবে, আল্লাহ আমি ক্ষুধার্ত, আমি পিপাসার্ত, আমার ক্ষুধা নিবারণ করার জন্য কারা জাহান্নামে আছে ওদেরকে দাও, আমি ভক্ষণ করে আমার ক্ষুধা নিবারণ করব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হায় 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 হায়, জাহান্নাম কত ভয়াবহ! জাহান্নাম ধরে রাখতে পারবে না। জাহান্নাম যখন হাসরের দিকে আসবে তখন আল্লাহ জিবরাইলকে ডেকে বলবেন, জিবরাইল যাও, জাহান্নামের জান্নাতের ভেতরে সংরক্ষিত পেয়ালার মধ্যে স্পেশাল কিছু পানি আছে, ওই পানিগুলো আমার হাবিবুল্লাহর হাত মোবারকের মধ্যে দিয়ে দাও। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। জিবরাইল পানিগুলো এনে আমার নবীর হাত মোবারকের মধ্যে দেবে। আমার নবীর হাত মোবারকের মধ্যে পানিগুলো দেওয়ার পরে আমার নবী পানিগুলো জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, ছিটাইয়া দিবে। এইভাবে ছিটাইতে দেরি জাহান্নাম একটা দৌড় মাইরা পিছনের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। আমার নবী সহ সমস্ত মানুষগুলি আশ্চর্য হয়ে যাবে, ব্যাপার কি? যে জাহান্নামকে এতক্ষণ পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ফেরেশতারা জাহান্নামকে ধরে রাখতে পারে না, এ কেমন কুদরতের পানি, যে পানি নিক্ষেপ করতে দেরি জাহান্নাম পিছনের দিকে দৌড়ে চলে গেল। জাহান্নামের আগুন মাবুদ আমরা সইতে পারবো না, দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাদায়ো না, দুনিয়াতে নৌকা দায়া আখেরে কাদায়ো না। দুনিয়াতে কাঁদেন, দুনিয়াতে যদি কেঁদে যান এই কাদার ফল কি এখন শুনেন। আল্লাহ রসুল আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ এই কোন পানি, যে পানি ছুটতে দেরি জাহান্নাম পিছনের দিকে চলে গেল? তখন আল্লাহ বলবে, এটা আমার কোন কুদরতের পানি নয় হাবিব, এটা আমার কোন জান্নাতের স্পেশাল পানি নয়, এটা কোন জান্নাতের নহরের পানি নয়, এটা কোন জমজম পানি নয়, এটা কোন কাউসারের পানি নয়। হে হাবিবে মুস্তাফা, এটা হলো আমার বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রজনীতে সালাতের পরে ফজরের পরে জাহান্নামের ভয়ে আমার বান্দা যে কেঁদেছে, ওই পানিগুলো আমি জান্নাতে সংরক্ষণ করে রেখেছি। সুবহানাল্লাহ বলেন। বান্দার চোখের পানি কখনো বিপলে যায়? আরো জোরে বলেন, বিপলে যায়? এখন তো আমাদের হৃদয়, আমাদের অন্তর এত পাথর হয়েছে, হাদিসের মধ্যে আসছে, কোরআনের আয়াতও আসছে, পাথর পর্যন্ত আল্লাহর ভয়ে কান্না করে চোখের পানি ঝরে। আজকে আমরা হতভাগা, আমাদের চোখের পানি আল্লাহর ভয়ে ঝরে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের চোখের পানি আল্লাহর ভয়ে ঝরে না, জাহান্নামের ভয়ে আমাদের চোখের পানি আসে না। কারণ আমাদের হৃদয়টা শক্ত হয়ে গেছে, আমাদের হৃদয়টা কঠিন হয়ে গেছে, আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই। একজন ছাত্র শিক্ষককে যতটুকু ভয় পায়, একজন সাধারণ কর্মচারী তার মালিককে যতটুকু ভয় পায়, একজন মানুষ সাপকে দেখলে যতটুকু ভয় পায়, এতটুকু ভয় যদি মানুষ আল্লাহকে পেত তো মানুষ নামাজ ছাড়তে পারত না। কথা বলেন ঠিক কিনা?
এতটুকু ভয় যদি আল্লাহকে মানুষ পেত, মানুষ নামাজ ছাড়তে পারত না। আমার ভাইরা, আমার বন্ধুরা, জাহান্নামের মধ্যে যখন শেষ উম্মতে মুহাম্মাদি জাহান্নামীটাকে বের করে আনা হবে, বের করে আনার পরে দেখবে তার শরীরটা জ্বলতে 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 অঙ্গার হয়ে গেছে, তার শরীরটা কালো কুৎসিত হয়ে গেছে। অবশেষে লোকটা বলবে, আল্লাহ তোমার নাম না রহমান, আল্লাহ তোমার নাম না রহিম, আমি জান্নাত চাই না আল্লাহ, একটু কি আমাকে দূর থেকে জান্নাতটাকে দেখার একটু সুযোগ দিবা? আল্লাহর দয়া লেগে যাবে, মায়া লেগে যাবে। আল্লাহ বলবে, যা ফেরেশতারা আমার বান্দাটাকে জাহান্নাম থেকে বের করে আন, এনে জাহান্নাম জান্নাতের একটু দূরে রেখে দে। যেহেতু আবদার করছে, দাবি জানাইছে, আমার বান্দাটা জান্নাত দেখতে চায়, তো ওকে একটু জান্নাতটা দেখাইয়া দে। জান্নাত দেখবে, দেখার পরে বলবে, আল্লাহ জান্নাতটা দেখাইছো, একটু কি জান্নাতের বারান্দায় একটু আমাকে সুযোগ দেওয়া যায় না? একটু জান্নাতের কিনারে আমাকে যাওয়ার সুযোগ দেওয়া যায় না? আল্লাহ তোমার কি একটু দয়া লাগে না? আল্লাহ আল্লাহ বলবে, দেখ আমার বান্দা আমার কাছে আবারও চাইছে, যা হে ফেরেশতা আমার বান্দারে একটু জান্নাতের একটু বারান্দার মধ্যে জায়গা করে দে, আমার বান্দা যেন জান্নাতের বারান্দার মধ্যে একটু দাঁড়াবার সুযোগ পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেই মাত্র জান্নাতের বারান্দা আসবে, আল্লাহ তাআলার সেই বান্দার অলংকারের মতো কালো কুৎসিত চেহারাটা জান্নাতের পরশ পেয়ে, ছোঁয়া পেয়ে তার চেহারাটা নূরে আলোকিত হয়ে যাবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। অতঃপর বলবে, আল্লাহ জান্নাতের বারান্দা এত সুন্দর, না জানি তোমার জান্নাতের ভিতরে কত সুন্দর, একটু যদি দেখতাম তাইলে তো বুঝতাম জীবনে কত বড় ভুল করছি। আল্লাহকে দেখছো বান্দা কত উসিলা ধরে, দাও ওকে একটু সুযোগ করে দাও ভিতরে ঢোকার জন্য। যেই মাত্র তাকে ভিতরে দিবে, আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যাবে আর আফসোস করবে, হায় 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 হায়, দুনিয়ার জিন্দেগিতে আমি কি ভুল করলাম। যদি আমার রবকে চিনতাম, যদি আমার রবের কদমে সিজদায় পড়তাম, হায় হায়, যদি আমার রবকে দৈনিক 10 মিনিট করে 5 ওয়াক্ত নামাজ আমি 50টা মিনিট আমার রবকে 24 ঘন্টার মধ্যে আমি 50 মিনিট আমার রবের কদমে আমি সময় দিতাম, আজকে তো আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হতো না। আফসোস করব। কিন্তু ভাই, আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, আজকের মাহফিল সার্থক হবে, আজকের মাহফিল সফল হবে। নবীর প্রেমের আলোচনা শুনে চোখের পানি ছেড়েছেন, নবীর প্রেমের আলোচনা শুনে অন্তরটা কেঁপেছে, অন্তর থেকে কেঁদেছেন, আলহামদুলিল্লাহ। নবীর প্রেমের আলোচনা শুনে আপনি যদি নামাজি হয়ে যান, তাইলে আমার নবী মদিনার পার হাউস থেকে খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী শেষ বিদায়, শেষ বিদায়, হায় আফসোস, শেষ বিদায়। আমার নবী বিছানায় পড়ে গেছে, আমার নবী উঠতে পারছেন না, আমার নবী উঠতে পারছেন না। আমার নবী হযরতে সিদ্দিক আকবরকে অনুমতি দিলেন, আবু বকর রে আমি উঠতে পারতেছি না, বিছানায় আমার নবী কাতর হয়ে পড়ে আছেন। আবু বকরকে বললেন, আবু বকর যাও তুমি নামাজের ইমামতি করো। আবু বকর নামাজের ইমামতিতে দাঁড়িয়ে গেলেন। সমস্ত সাহাবীরা বুকটা ফেটে চুরমার হয়ে যাচ্ছে, যেই নবীজি আমাদের সামনে থাকবে ইমামের জায়গায়, আজকে আমার নবী ইমামের জায়গায় নাই। সাহাবীদের অন্তরটা চুরমার হয়ে যাচ্ছে। এরপরে কুল ইন্না সলাতি, নামাজ তো আল্লাহর জন্য, নামাজ পড়তে হবে, নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। নামাজের জন্য দাঁড়ায়া যেই মাত্র সিদ্দিক আকবরের ইমামতে নামাজ আদায় করতেছেন, আমার নবী বলে, আয়েশা রে একটু পর্দাটা উঠাইয়া দাও, আমার উম্মতকে আমি দেখি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দাটা উঠাইয়া দিলেন, আম্মা হুজরা আয়েশা সিদ্দিকা আমার হুজুরের মাথাটাকে একটু তুলে ধরলেন। আর আমার নবী যখন নামাজের দৃশ্যটা দেখলেন, নামাজের দৃশ্য দেখে আমার নবীর চক্ষু মোবারক দিয়ে পানি ঝরা শুরু হয়ে গেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ওরে আয়েশা, আমি এই নামাজের জন্য তায়েফের ময়দানে আমি রক্তাক্ত হয়েছি, উহুদের ময়দানে আমি দান দান শহীদ মোবারক হয়েছি। আজকে আমার এত ভালো লাগলো, আমার উম্মত জামাতের সাথে নামাজ আদায় করতেছে, আমার উম্মতের নামাজের দৃশ্য দেখে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর মনটা ভরে গেছে, আমার কলিজাটা ভরে গেছে। আবু বকর সিদ্দিক যেই মাত্র আমার নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা
মুবারকের পর্দাটা সরাইলো, আমার নবীর নুরানি চেহারা মুবারকের ঝলক গিয়া আবু বকর সিদ্দিকের চেহারার মধ্যে পড়ে যায়। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রাহমাতুল লিল আলামিনের দিকে ফিরে যায়। আল্লাহর নবী বললেন, সিদ্দিক আকবর তুমি নামাজ পড়ো। অবশেষে আখিরি চাহার সম্ভা যাকে বলা হয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন বুধবার আখিরি চাহার সম্ভা শেষ বুধবারে আমার নবী কিছুটা একটু শরীরে সুস্থতা অনুভব করলেন। আমার নবী আবু বকর সিদ্দিককে ডাকলেন। আমার নবী দুইজন সাহাবীকে ডেকে দুইজন সাহাবীর কাঁধে ভর করে আমার নবী জোহরের নামাজ পড়লেন। জোহরের নামাজ পড়ে আমার নবী জোহরের নামাজটা আদায় করে মিম্বারের মধ্যে বসলেন। কিছু নসিহত আমার নবী সাহাবা کرامদের উদ্দেশ্যে করলেন। একদম নসিহত আসর পর্যন্ত। আবার আসরের নামাজ আমার নবী আদায় করলেন। আদায় করে আসরের নামাজের পরে আমার নবী এবার ডেকে বলছেন, সাহাবীরা শোনো, আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, বেশি সময় আর আমি তোমাদের মাঝে থাকবো না। এ সাহাবায়ে کرام শোনো, আমার থেকে তোমাদের কারো কোনো পাওনা থাকলে, আমার সাথে তোমাদের কোনো কারো লেনদেন থাকলে আমাকে খুলে বলো, আমি তোমাদের সাথে লেনদেন পরিশোধ করে দিতে চাই। আমি তোমাদের সাথে আমার পাওনা আমি পরিশোধ করে দিতে চাই। কেউ যদি আমার কাছে কোনো পাওনা পাও, আমাকে এখনই এই মুহূর্তে খুলে বলো। সবাই চুপ। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো ওক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বলতেছেন, ওগো আল্লাহর নবীজি, আমার একটা আপনার কাছে পাওনা আছে, আমি আপনার কাছে একটা পাওনা আছি। ওক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলতে দেরি আমার নবী বললেন, ওক্কাশ রে, কি তোমার পাওনা? আল্লাহর নবী গো, যুদ্ধের ময়দানে যখন আপনি যুদ্ধ করতে নামলেন, ওই যুদ্ধের ময়দানে যখন আপনি আপনার চাবুক ঘুরাচ্ছেন, ওই চাবুকটা ঘুরানোর সময় আল্লাহর নবী গো, আপনার চাবুকের আঘাতটা আমার পিঠের মধ্যে লেগেছে। ওগো আল্লাহর নবী, আজকে আপনার শেষ বিদায় মুহূর্তে আপনি যেহেতু আপনার চাওয়া পাওনা পূরণ করার জন্য বলেছেন, আমি ওক্কাশা সেই আঘাতটা আপনার পিঠের মধ্যে করে আমি আমার প্রতিশোধটা নিয়ে আপনাকে মুক্ত করতে চাই। আবু বকর সিদ্দিকের চোখটা বড় হয়ে গেল, ওমরের চোখটা বড় হয়ে গেল, ওসমান আশ্চর্য হয়ে গেলেন, আলী আশ্চর্য হয়ে গেলেন। সমস্ত সাহাবীদের চোখের মধ্যে পানি টলমল শুরু করলো। ওক্কাশার কি মাথা পাগল হয়ে গেল? একই কারবার আল্লাহর নবীর শরীরে আঘাত করবে, এমন দুঃসাহস পৃথিবীতে আর কার আছে? আবু বকর কয়, ওক্কাশা রে, তোর পায়ে ধরি রে ওক্কাশ, তুই আমার পিঠে যত আঘাত করার দরকার আমার পিঠে আঘাত করে দে। আল্লাহর নবীর নুরানি দেহ মোবারকে ফুলের আঘাত করা যাবে না। ওমর বলে, আমাকে মারো। ওসমান বলে, আমাকে মারো। আলী বলে, কত মারতে চাও, আমাকে মারো, খবরদার আমার নবীর গায়ে আঘাত দিও না। আল্লাহর নবী বললেন, আবু বকর থাম, ওমর থামো, ওসমান আলী থামো, আমাকে আমার কাজ করতে দাও, আর আমার সাহাবীকে আমার সাহাবীর কাজ করতে দাও। কারণ হলো লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। কোরআনুল কারীমের মধ্যে আয়াত কারীমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, দানে কেউ কারো বোঝা বহন করবে, কেউ কারো বোঝা বহন করবে। ছেলে বাবার বোঝা বহন করবে না, বাবা ছেলের বোঝা বহন করবে না, স্ত্রী স্বামীর বোঝা বহন করবে না, স্বামী স্ত্রীর বোঝা বহন করবে না। প্রত্যেকের হিসাব প্রত্যেকে দিতে হবে। আমার নবী যখন বারবার এই আয়াত পড়তেছেন, লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, আমার নবী এই আয়াত কারিমা যখন বারবার পড়ছেন, আবু বকরের দিলে লাইগা গেছে, ওমরের দিলে লাইগা গেছে, ওসমান আলী বুঝে ফেলছেন যে আমার মনে হয় যেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আর বেশি সময় আর থাকবেন না, আর বেশি দিন বাঁচবেন না, সবার ভিতরে চুরমার হয়ে যাচ্ছে। অবশেষে যেই লাঠির আঘাত করেছে, চাবুকের আঘাত করেছে, আল্লাহর নবী বললেন, হে সাহাবী, যাও বাসায় গিয়ে চাবুকটা নিয়ে আসো, যে চাবুক দিয়ে আমি তাকে আঘাত করেছি সেই চাবুক দিয়ে আমার পিঠে আঘাত করবে। ঘরে গেল,
যাওয়ার পরে ফাতেমা এই কথা শুনতে দেরি, ফাতেমা বলে, হাসান হুসাইন রে, তোরা কেন বসে থাকবি, যা, তোদের নানার শরীরে আঘাত করবে, সেই আঘাত তোদের পিঠের মধ্যে নিয়ে নে। খবরদার আমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে যাররা পরিমাণ যেন আঘাত না পায়। হাসান দৌড়ে আসলেন, হুসাইন দৌড়ে আসলেন, আর আল্লাহর নবীর সাহাবী ওকাশা বলেন, না না না, আমি তো তোমাদেরকে আঘাত করব না, যে আমাকে আঘাত করছে আমি তাকেই আঘাত করব। এই কথা বলার পরে সিদ্ধান্ত নবীর এটাই, সবাই চুপ করো, ও যা করতে দেয় করতে চায় ওকে তাই করতে দাও, ওকে বাধা দেওয়া যাবে না। ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, শর্ত তো আরেকটা আছে, শর্ত তো আরেকটা আছে। কয় কি শর্ত? কয় ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আঘাতটা খেয়েছি তখন কিন্তু আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, মানে আমার গায়ের মধ্যে কোনো জামা ছিল না, শুধু এজারটা ছিল, লুঙ্গিটা ছিল, এজারটা ছিল, বাট আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার কাপড়টা তুলতে হবে। সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি তো আপনার কাপড়টা তুলতে হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পিঠের কাপড় মোবারকটা তুলে দিলেন। পিঠের কাপড় মোবারকটা তুলে দিতে দেরি, আল্লাহর নবীর সাহাবী ওয়াক্কাশা দৌড়াইয়া গিয়া আমার নবীর পিঠ মোবারকের মধ্যে চুমু খায়া দেয়। সমস্ত সাহাবী আশ্চর্য হয়ে গেছেন, সমস্ত সাহাবী আশ্চর্য হয়ে গেছেন। কি দৃশ্য, কি হওয়ার কথা ছিল, এখন কি হলো? লাঠি আনলো, নবীজিকে আঘাত করবে ওয়াক্কাশা, এখন আঘাত না করে নবীজিকে জড়ায়া ধরে পিঠের মধ্যে ওয়াক্কাশা চুমু দিয়ে বসলো। আশ্চর্য পেলাম, আশ্চর্য হলাম, একই দৃশ্য আমাদেরকে দেখালো ওয়াক্কাশা। ওয়াক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো সাহাবীরা, এই সুযোগটা আমি দীর্ঘদিন ধরে খুঁজেছি, আমি পাই নাই। তোমরা কি জানো আল্লাহর নবীর পিঠ মোবারকের মধ্যে মোহরে নবুয়তের চিহ্ন আঁকা আছে? আর জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আসতো বেশে হযরত বেলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল আযান দিতেন, আমার আল্লাহ বেলালের আযানে সন্তুষ্ট হয়ে যেত। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন প্রেম, এমন ভালোবাসার এমন প্রেমিক ছিলেন, পৃথিবীর কোন মানুষ খানায়ে কাবার ছাদের উপরে উঠার সৌভাগ্য হয় নাই। আমার নবীকে ভালোবেসে মহব্বত করার কারণে ওই হাবশী বেলালের জায়গা হলো খানায়ে কাবার ছাদের উপরে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কালো ছিল, তার হাতের তালুটা পর্যন্ত কালো ছিল, হাতের তালুটা পর্যন্ত কালো ছিল, এত কালো ছিল, এত কালো ছিল। কিন্তু কালো হলে কি হবে? হাবশী বেলালের অন্তর জুড়ে ছিল আমার নবীর প্রেম আর মহব্বত। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে হাবশী বেলাল, আজকে আমরা মক্কা বিজয় করেছি, আজকে যোহরের আজান হবে, আজানের সালাত আজকে খানায়ে কাবা নামাজের মাধ্যমে উদ্বোধন হবে, আজান দিতে হবে। আল্লাহর নবীর সাহাবী বেলালকে আজান দিব কোথায়? মদিনায় তো মিনার ছিল, উঁচু জায়গা ছিল, এখানেও তো মিনার নাই, কোথায় দাঁড়িয়ে আজান দেব? আল্লাহর নবী বললেন, বেলাল রে, কোথায় দাঁড়িয়ে আজান দিবা? খানায়ে কাবার ছাদের উপরে উঠে যাও, খানায়ে কাবার ছাদের উপরে উঠে আজান দাও। হযরত বেলাল আজান দিচ্ছেন, আজান দেওয়ার পরে যখন এখন আজান দেবে, চিন্তা করলেন
মদিনা থেকে তো কিবলার দিকে ফিরেছি, খানায় কাবার দিকে ফিরে আজান দিয়েছি, এখন তো আমি খানায় কাবার ছাদের উপরে, এখন কোন দিকে ফিরে আমি আজান দিব, এখন কিবলা আমি কোন দিকে বানাবো? অবশেষে হযরতে বেলাল নবীর প্রেমে মাতোয়ারা হয়ে বললেন, বুঝতে পেরেছি, এখন তো আমার কাছে একটাই কিবলা আছে, যেটা কাবার ও কাবা, সেটা হচ্ছে মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার ছাদের উপর থেকে আমার নবী নুরানি চেহারা মোবারকের দিকে তাকায়া আজান দেওয়া শুরু করে দিয়েছেন। ওই বেলাল হচ্ছেন সেই বেলাল যেই বেলালকে শোয়া দিল, শোয়া দেওয়ার পরে ওই বেলালের গলার মধ্যে জল্লাদ ছুরি ধরলো, ধরার পরে বেলালে মুস্কি মুস্কি হাসে। আবু বকর দূর থেকে তাকায়া আছে। আবু বকর বলল, আশ্চর্য, যখন মানুষের জান কবজ করে, যখন মানুষের মৃত্যু পর্যায়ে, তখন তো মানুষ ভয়ে কাঁপবে, কিন্তু আমি দেখছি বেলাল মুস্কি মুস্কি হাসতেছে। এই বেলালের রহস্য আমাকে জানতে হবে। সিদ্দিক আকবর দিনার ভরা, পোটলা ভরা দিরহাম নিয়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিকের কাছে গিয়ে বললেন, কত দিরহামের দরকার নিয়ে যাও। এরপরে উমাইয়া বেলালকে মুক্তি দাও। বেলালকে মুক্তি কইরা ছাড়লেন। মুক্তি কইরা নিয়া বেলালকে বলে, বেলাল রে, কি ব্যাপার? যখন তোমার বুকের উপরে জল্লাদ, গলার মধ্যে ছুরি, তুমি তো কাঁদবা, মনটা খারাপ হবে, তুমি যে হাসছো, তো তুমি জানো না ওই সময় তো আমি আমার নবীর রাহমাতুল লিল আলামিনের নুরানি চেহারা মোবারক দেখছি, আর আমার অন্তরে আনন্দের ঝড় বয়ে যাচ্ছে যে আমি আমার নবীর প্রেমে, নবীর মহব্বতে আমি আমার শেষ জীবনটা দেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম, আর সেই জীবনটা আমি হাসি মুখে নবীর কদমে বিলীন করে দিব। এই বেলাল হচ্ছে সেই বেলাল। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ইন্তেকালের পরে সিদ্দিক আকবর যখন খলিফা, বেলাল পোটলা বেঁধে তার গাটুরি নিয়া মাথার মধ্যে নিয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে। আবু বকর সিদ্দিক কয়, ওরে বেলাল কোথায় যাচ্ছ? কয়, হে আবু বকর সিদ্দিক, আমি কোথায় থাকবো? যেই মদিনার অলিতে গলিতে আমার নবীর খুশবু পাই, যেই মদিনার অলিতে গলিতে আমার নবীকে দেখতাম, যেই মসজিদে নববীতে আসলে আমার নবীকে দেখতাম, যেই নবী রাহমাতুল লিল আলামিনের জবান মুবারকের কথা আমার কানে ভেসে আসতো, যেই নবীকে দেখে দেখে আমি আযান দিতাম, আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলতাম, আমি তো আমার নবীকে সামনে রেখে বলতাম, আজ থেকে আমি আযান দেব, আমার নবী তো আমার সামনে নাই, আজ থেকে আমি ওই মদিনায় থাকতে চাই না, যেই মদিনায় আমার নবীকে আমি দেখতে পারবো না। সুতরাং ওরে আবু বকর, আমাকে বিদায় দাও, আমি দামেস্কের মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ বলুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বুঝালেন, কিন্তু না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মানাইতে পারলেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন দামেস্কের মধ্যে। 6 মাস হয়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে চোখের মধ্যে দাগ পড়ে যায়, চোখের দেখা বন্ধ, চোখের জ্যোতি কমে যায়, শুধু নবীর বিরহে কাঁদতেছে। 6 মাস পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার নবী দেখা দিলেন। দেখা দিয়ে বলতেছে, বেলাল, আমার জন্য কি তোমার মায়া হয় না? আমাকে কি তোমার একটু দেখার ইচ্ছা করে না? ওরে বেলাল, আমাকে ছাইড়া তুমি আজকে 6 মাস কেমনে থাকতে পেরেছো? সুবহানাল্লাহ বলে। বেলাল এই কথাটা শুনতে দেরি, 3 দিন 3 রাত লাগায়া বেলাল হাঁটতে হাঁটতে মদিনার মসজিদে নববীতে আইসা, আমার নবীর রওজা মুবারকের মধ্যে আইসা, একবার মসজিদে নববীর একদিকে দৌড়ায়, আবার আরেক দিকে দৌড়ায়, আবার রওজা মুবারকে আসে। ইয়া রাসূলুল্লাহ, আপনি না আমাকে আসতে বলেছেন, নবী গো পর্দা তুলে দেন, আমি আর সহ্য করতে পারছি না, আপনার দিদারের জন্য আপনার রওজা মুবারকে আমি হাজির হয়ে গিয়েছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাগলামি শুরু করছেন, সিদ্দিক আকবর বেলালের কান্না দেখে, ওমর কান্না দেখে, ওসমান কান্না দেখে সবাই কাঁদতেছে বেলালের সাথে, চিৎকার মেরে হাউমাউ করে কান্না করতেছে। মদিনার অলিতে গলিতে সংবাদ ছড়ায়া গেছে, বেলাল আসছে নবীর রওজা মোবারকে। অলি গলি থেকে শিশু বাচ্চারা, সমস্ত আবাল বৃদ্ধ নারী পুরুষ সবাই বেলালকে দেখার জন্য বের হয়ে আসছে। আর এমত অবস্থায় আমার নবীর নাতি হাসান আর হুসাইনও আসছে। আবু বকর কয়, বেলাল রে, অনেক দিন হয় তোমার মুখে আজান শুনি না, আজকে যদি তুমি আজানটা দাও, আজানটা দিতে দেরি, মনে হবে মসজিদে নববীতে আল্লাহর নবী হাজির হয়ে গেছে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, না, আমি আজান দিয়ে
আমাকে কন্ট্রোল করতে পারবো না, আমি আমাকে কন্ট্রোল করতে পারবো না, আমাকে অনুরোধ করো না, আমাকে মাফ করো, আমাকে ক্ষমা করো, আমি আজান দিতে পারবো না রে আবু বকর, ওরে ওমর আমি আজান দিতে পারবো না, ওরে ওসমান আমাকে অনুরোধ কইরো না, আমি আজান দিতে পারবো না। সবাই বুঝতে পেরেছে এমন একজন ব্যক্তিকে এখন আনতে হবে যিনি হচ্ছেন আমার নবীর ফটোকপি, আমার রহমাতুল্লিল আলামিনের ফটোকপি, যিনি হচ্ছেন হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে দুঃখ লাগে, আজকে দুঃখ লাগে, দুঃখজনক হলেও এই কথা সত্য। আজকে যে নবী ফটোকপি ছিলেন ইমাম হাসান হুসাইন, যে হাসান হুসাইনকে আমার নবী ঘোড়া বানায়, আমার নবী ঘোড়া হইয়া গাড়ির উপরে চড়াইছেন, যে হাসান হুসাইনের ব্যাপারে আমার নবী অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। আজকে ওই হাসান হুসাইনকে দোষী করে এজিদকে আজকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার দেশের, আমার সমাজের একদল আলেম মসজিদের মিম্বারে বসে এজিদকে রাহমাতুল্লাহি আলাইহি বলে। কথা বলেন ঠিক কিনা? তারা বলতে চায় আমার নবীর নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি ক্ষমতার জন্য, ক্ষমতার লোভে সেদিন ইরাকের জমিনে গিয়েছেন ক্ষমতার জন্য, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আমার নবীর নাতি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির যে ইসলাম, সেই ইসলামের ঝান্ডাকে উড্ডয়ন করার জন্য আমার নবী সেই কারবালার ময়দানে আমার নবীর নাতি হোসেন রওনা হয়েছে, জীবন দিয়েছে। ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কি বাদ। ইসলাম জিন্দা করেছে আরেকটা কারবালা হয়ে, সেই কারবালাটা হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালা। আমার ভাইয়েরা, সেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন। আয়েশা বেলালের হাত ধরছেন, হাত ধইরা বলছেন, ও বেলাল, ও বেলাল, কে হাত ধরেছে জানো? আজকে তো নবীর নাতি হাসান আর হোসেন তোমার হাত ধরেছে, নবীর আওলাদ তোমার হাত ধরেছে। বেলাল রে, আজান না দিয়ে আজকে যেতে পারবে না, আজান দাও। তোমার আজান শুনলে আমাদের মনে তৃপ্তি আসবে, মনে হবে যেন আমার নানা হাজির আছে আর আমার নানার সামনে তুমি বেলাল আজান দিচ্ছ। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের জন্য মিনারে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ায়া হযরতে বেলাল আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আসলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দাঁড়ায় থাকতে পারলেন না। দাঁড়ানো থেকে বেলাল বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন। সাহাবীদের প্রেম, সাহাবীদের ভালোবাসা কেমন ছিল! সাহাবীরা নবীজিকে যেমন ভালোবেসেছেন, তেমনি নবীর প্রতিটি সুন্নতের অনুসরণ করেছেন, তেমনি নবীর আদর্শের দিকে তারা প্রতিটা আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। হায় মুসলমান, আজকে 1450 বছর হলো আমার নবী রাহমাতুল্লিল আলামিন এখনো আমার নবী রওজা মোবারকে শুয়ে শুয়ে উম্মতি 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 বলে এখনো কাঁদেন। যদি কোনো প্রকৃত সাচ্চা আশিক রাসূল এখনো নবীর রওজা মোবারকের পাশে গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়, আমার রাসূল যে সালামের জবাব দেয় ওই আশিক রাসূল তার কান দিয়ে শুনতে পায়। এখনো আমার নবী যে উম্মতি উম্মতি বলে কাঁদে, আশিক রাসূল এখনো রওজা মোবারকের কাছে গেলে এখনো উম্মতি উম্মতি বলে কাদার আওয়াজ এখনো শুনতে পায়। আমার ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ওই আশিক। সেই বেলাল আজান দেয়,
একদিন বেলাল আজান দিলেন না, সবার অভিযোগ বেলালের আজান শুদ্ধ হয় না, বেলালকে চেঞ্জ করো, নতুন মুয়াজ্জিন নিয়োগ করো। আজান দিলেন ফজরের নতুন মুয়াজ্জিন, কিন্তু আজকে সকাল হয় না, সকাল হয় না, সুবহে সাদিক হয় না, সময় ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাচ্ছে, সুবহে সাদিক হয় না। আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যায়া বলো জিব্রাইল আমার হাবিবকে বলো, আমার হাবিবকে জানায়া দাও বেলাল যতক্ষণ পর্যন্ত আজান না দিবে ততক্ষণ পর্যন্ত সুবহে সাদিক হবে না, কিয়ামত হয়ে যাবে, ফজরের ওয়াক্ত ফিরে আসবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুন্দর চেহারা দেখলে তাকে বড় হুজুর বলা যাবে না, সুন্দর সুন্দর আবাকাবা দেখলে তারে বড় হুজুর বলা যাবে না। মূলত দেখতে হবে এই আলেমের অন্তরে রসুলের মহব্বত যদি থাকে, এই আলেমের ভিতরে ইশকে রসুল যদি থাকে, রসুলের ভালোবাসা যদি থাকে, সাথে সাথে যদি নবীজির সুন্নত থাকে, শরীয়ত থাকে, তাহলে ওই হবে প্রকৃত রসুল। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত রসুলের উম্মত। আমার ভাইয়েরা, আমরা উম্মত দাবি করি, নবীর মহব্বত আমাদের অন্তরে নাই। আল্লাহ বললেন যতক্ষণ আমার বেলাল আজান না দিবে ততক্ষণ ফজর হবে না। বেলাল যখন আজান দেয় তখন ফজরের ওয়াক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আসতো বেশে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রসুল পাক দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, বলো না জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। যদি আমার শায়ের বলতেছেন জন্মটা যদি আমার নবীর যুগে হতো, আমি তো নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করতে পারতাম। জন্মটা যদি আমার নবীর যুগে হতো, আমার সাথী তো সিদ্দিকে আকবর হতো। জন্মটা যদি আমার নবীর যুগে হতো, আমি তো ওসমান আলী বেলালের সাথী হতাম। জন্মটা যদি আমার নবীর যুগে হতো, আমি তো ওই দৃশ্যটা দেখতাম যেই দৃশ্যটা আমার নবী দেখিয়েছেন। হযরতে হাসান হুসাইনকে কাদের মধ্যে নিয়ে সওয়ারি হয়ে ঘোড়ার মতো সেজেছেন, আর হাসান হুসাইন আমার নবীকে ঘোড়া বানাইয়া দৌড়েছেন। ওই দৃশ্যটা তো আমি দেখতাম যদি জন্মটা আমার নবীর যুগে হতো। সুবহানাল্লাহ বলেন। এখন কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, দুঃখ পাওয়ার কোনো কারণ নাই। আমার নবী ভবিষ্যৎবাণী দিয়ে বলেছেন, সাহাবারা শোনো, শেষ জামানায় একদিকে আমার নবী বলেছেন শেষ জামানায় এমন এক অবস্থা হবে, আমার উম্মতরা ঈমান তাদের রাখা এত কষ্ট হবে, জ্বলন্ত আগুনের কয়লা হাতের মুঠে রাখলে যত কষ্ট হবে, ঈমান রাখা তার চেয়ে আরো বেশি কষ্ট হবে। কথা বলেন ঠিক কিনা? একদিকে নবী এই ভবিষ্যৎবাণী দিয়েছেন, আরেকদিকে নবী ভবিষ্যৎবাণী দিয়েছেন, শোনো, আবার ওই আখিরি জামানায়, ওই শেষ জামানায় এমন একদল আমার আশিক তৈরি হবে, এমন একদল আমার প্রেমিক তৈরি হবে, এমন একদল আমার চাতক পাখির মতো আমার এমন একদল আশিক তৈরি হবে। হে আবু বকর, ওরে ওসমান আলী, ওরে আমার নবীর সাহাবীরা শোনো, ওরে আমার সাহাবীরা শোনো, তোমরা তো আমাকে দেখে দেখে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছো, তোমরা তো আমাকে দেখে দেখে, তোমরা তো আমার চেহারা দেখে দেখে, আমার মুখের কথা শুনে শুনে সরাসরি যুদ্ধের ময়দানে তোমাদের জীবন দিয়েছো। আমার ওই উম্মতরা আমাকে দেখে নাই, আমার কথা তাদের কানে শুনে নাই, আমাকে তারা স্বচক্ষে দেখে নাই, কিন্তু আমার প্রেমটা তাদের অন্তরে এত বেশি থাকবে, ওরা আমার কথা না শুই না, আমাকে না দেখা ওরা আমার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যে প্রমাণ দিয়েছেন চ্যানেল আইর উপস্থাপক আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা দেখেছেন সেই নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন ভদ্র আলেম ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আছে আমরা দেখি সব দলের মধ্যেই আলেম আছে, একটু উশৃঙ্খল কথাবার্তা বলে, আঘাত, কাউকে একে অপরকে কটাক্ষ করে কথা বলে, সব দলেই আছে।
কিন্তু আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি কোনো কটাক্ষ করে কোনো মানুষকে কথা বলতেন না। তিনি একজন জেন্টলম্যান ছিলেন, তিনি একজন উচ্চ শিক্ষিত মানের একজন আলেম ছিলেন, তিনি একজন ভদ্র আলেম ছিলেন। তিনি মানুষকে কোরআন সুন্নাহর আলোকে তিনি মানুষকে দাওয়াতি কাজ করেছেন, দাওয়াত দিয়েছেন। তিনি চ্যানেল আইয়ের মধ্যে বারবার বলেছেন মারামারির দরকার নাই, গালাগালির দরকার নাই, ঝগড়া বিবাদের দরকার নাই। সারা বাংলাদেশের সকল স্যাটেলাইট, সকল মিডিয়াগুলো আমাদেরকে কভার করবে, আমাদেরকে সকল মিডিয়াগুলো সারা বিশ্বের মানুষকে দেখাবে। আমরা সবার সামনে বসবো, আমরা বসবো, তোমরা আমাদেরকে প্রমাণ দেখাও। কোরআন হাদিসের কোথায় আছে মিলাদ কিয়াম করা যাবে না? কোরআন হাদিসের কোথায় আছে মিলাদুন নবী করা যাবে না? কোরআন হাদিসের কোথায় আছে শবে বরাত করা যাবে না? কোরআন হাদিসের কোথায় আছে মাজার জিয়ারত করা যাবে না? কোরআন হাদিসের কোথায় আছে আযানের আগে সালাতু সালাম দেওয়া যাবে না? তোমরা আমাকে মিডিয়ার সামনে সারা বিশ্ব দেখবে, কোরআন হাদিস খুলে দেখাও, আর আমরা তোমাদেরকে দেখাবো এই সমস্ত কাজগুলো কোরআন সুন্নাহর আলোকে জায়েজ। তিনি এই কথাই তো মিডিয়ার সামনে বলেছেন, কথা বলেন ঠিক কিনা? তিনি তো কাউকে গালি দেন নাই। তিনি বলেছেন বিশ্বকে আমরা স্পষ্ট করতে চাই, সারা দেশের সারা জাতিকে আমরা স্পষ্ট করতে চাই আমরা কি রাইট না তোমরা রাইট। যদি তোমরা আমাদেরকে বুঝাই নিতে পারো তওবা করে সারা বিশ্বের মানুষের সামনে আমরা যখন তোমাদের দলে চলে আসব তখন সমস্ত মানুষ এমনি তোমাদের দলে চলে আসবে। সুতরাং আমাদেরকে তোমরা বুঝায় নাও, নয়তোবা তোমরা আমাদের থেকে বুঝে নাও। কি হলো? তার সামনে আসলো না, তার সাথে বসলো না, তার সাথে কোনো পরামর্শ করলো না, তার সাথে না বসে তারা চক্রান্ত করলো মীর জাফরের মতো। রাতের অন্ধকারে তার বাসায় এসে তাকে জবাই করে শহীদ করে দিয়ে তারা চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এটা কি ইসলাম? এটা কোন ধর্ম? এটা কোন ইসলাম? এটা কোন ইসলাম? বাকি বিল্লাহকে গুম করে ফেলা হলো, আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করা হলো, এভাবে আমাদের সুন্নি আলেমদের উপর একের পর এক নির্যাতনের আঘাত করা হলো। এটা কোনো ইসলাম নয়। এজন্য আমি বলবো ভাইরা আমার, কিয়ামত পর্যন্ত এই হকপন্থী থাকবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি আশ্চর্য হই। আমি আজকে জুমার খুতবায় আমার মসজিদে আমি বলেছিলাম যে আমি দেখেছি আমার স্বচক্ষে এই পর্যন্ত যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা আমার নবীকে মহব্বত করে মিলাদ কিয়াম করে, যারা আমার নবীকে মহব্বত করে দুরুদ সালাম দেয়, যারা আমার নবীর মহব্বতে যাদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, আমি দেখেছি তাদের মৃত্যুটা অধিকাংশ জুমার দিন হয়েছে। আমি দেখেছি আজকে প্রমাণ আশ্চর্য। আমি মিলাদ করে কিয়াম করে আসলাম, আসার 5 মিনিটও হলো না আমি পিছন দিয়ে শুনলাম লোকটা পৃথিবীর জমিন ছেড়ে আজকে শুক্রবারের দিন বিদায় হয়ে গেল। এভাবে আমি অসংখ্য প্রমাণ দেখেছি। এখন আমি নিজেকে নিজে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে যে আল্লাহ আমাকে তুমি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম দিয়েছো। অসংখ্য ধর্মের মধ্যে একমাত্র মনোনীত ধর্ম হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। তুমি আল্লাহ বলেছো তোমার মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহ এই ধর্ম থেকে তুমি আমাকে ইহুদি পরিবারে জন্ম দাও নাই, তুমি আমাকে খ্রিস্টান পরিবারে পাঠাও নাই, তুমি আমাকে বৌদ্ধ পরিবারে পাঠাও নাই, তুমি আমাকে হিন্দু পরিবারে পাঠাও নাই। আল্লাহ তুমি আমাকে দয়া করে ইসলাম ধর্মের মধ্যে আমাকে পাঠিয়েছো, তোমার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তুমি আমাকে মুসা নবীর উম্মত বানাও নাই, তুমি আমাকে ঈসা নবীর উম্মত বানাও নাই, তুমি আমাকে আদম নবীর উম্মত বানাও নাই, তুমি আমাকে ইব্রাহিম নবীর উম্মত বানাও নাই। আল্লাহ তোমার কাছে কোনোদিন চাইও নাই, তুমি দয়া করে আমাকে আখিরি জামানার নবীর উম্মত বানিয়েছো, এজন্য তোমার কাছে আমি শুকরিয়া আদায় করি। আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে তাওরাত কিতাবের অন্তর্ভুক্ত করো নাই, তুমি আমাকে ইনজিল কিতাবের অন্তর্ভুক্ত করো নাই। আল্লাহ তুমি আমাকে জাবুর কিতাবের অন্তর্ভুক্ত করো নাই, তোমার কাছে কোনোদিন চাইও নাই, দরখাস্ত করি নাই। আল্লাহ তুমি দয়া করে আমাকে শ্রেষ্ঠ বাণী সমস্ত আসমানি 104টা কিতাব, তার মধ্যে শ্রেষ্ঠ 4খানা, এই শ্রেষ্ঠ 4খানার মধ্যে আবার শ্রেষ্ঠ যেই কিতাব সেই কিতাবের নাম হলো কোরআন, তুমি আমাকে কোরআন দান করেছো। ও আল্লাহ এরপরে আরো শুকরিয়া আদায় করি, তুমি আমাকে 4টা মাযহাব শ্রেষ্ঠ, হানাফি, মালিকি, শাফি, হাম্বলি 4টা মাযহাব শ্রেষ্ঠ, এই 4টা মাযহাবের মধ্যে তুমি আল্লাহ আমাকে দয়া করে হানাফি মাযহাবের মধ্যে পাঠিয়েছো।
যেই মাযহাব হলো যাকে বলা হয় ইমাম আজম, যাকে বলা হয় কি ইমামে আজম, মানে সমস্ত ইমামের মধ্যে যিনি বড় তিনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা। তুমি আমাকে ওই ইমামে আজম আবু হানিফার অনুসারী করে আমাকে হানাফি মাযহাবের অনুসারী করেছো, এজন্য আল্লাহ তোমার কাছে শুকরিয়া আদায় করি, আরো শুকরিয়া আদায় করি। আল্লাহ তুমি কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া চার তরিকার মধ্যে তুমি আমাকে কাদরিয়া তরিকার অন্তর্ভুক্ত করেছো। তরিকার দিক দিয়েও শ্রেষ্ঠ, মাযহাবের দিক দিয়েও শ্রেষ্ঠ, আসমানি গ্রন্থের দিক দিয়েও শ্রেষ্ঠ, ধর্মের দিক দিয়েও শ্রেষ্ঠ এবং নবীর দিক দিয়েও শ্রেষ্ঠ। অতঃপর আল্লাহ এরপরে তুমি বলেছো যাদেরকে এত কিছু দিয়া শ্রেষ্ঠ করে বানাইলাম, যাও আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম যত জাতি আছে, যত উম্মত আছে, সমস্ত উম্মতের মধ্যে তোমরাই আমার কাছে শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ জানেন? আল্লাহ তাআলা যখন হাশরের ময়দানে বলবে, না সময় বলবে নাফসি নাফসি, সব নবীরা পর্যন্ত বলবে নাফসি নাফসি। আল্লাহ বলবে এ আদম থেকে শুরু করে যত নবী পয়গম্বর আছে, যাও তোমাদের জন্য জান্নাতের দরজা, তোমাদের জন্য জান্নাতের অনুমতি দেওয়া হলো, তোমরা চলে যাও। তারা জান্নাতে আসবে, আয়েশা দেখবে জান্নাতের গেট লক করা, জান্নাতের গেট লক করা। আমাদের দেশে এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে একটা গেট সিস্টেম আছে, দরজা কি বলে ফিঙ্গার সিস্টেম, ফিঙ্গার দিলে গেট খুলে যায়, ফিঙ্গার সিস্টেম। যার যার ফিঙ্গার এখানে অ্যাডজাস্ট করা আছে, ফিঙ্গার দিলে গেট খুলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলাম বুঝা, নবীর সম্মান বুঝা আজকের আধুনিক বিজ্ঞান আমাদের জন্য সহজ করে দিয়েছে। আমরা যদি বলি নবী আমাদেরকে দেখতে পায়, এটা বললে আমার দেশের এক শ্রেণীর ভাইয়েরা মাথা গরম হয়ে যায়। কিন্তু এখন যদি বলি এই করোনা ভাইরাসে, করোনা পরিস্থিতিতে, লকডাউনের মধ্যে কলেজ ইউনিভার্সিটির ছেলে যারা আছো, তোমরা দেখেছো তোমাদের টিচার ছিল একজন, তোমরা ছাত্র হয়েছো এক এক ক্লাসে 200 জন, 250 জন, 250টা জায়গা থেকে, 250টা ভাষা থেকে, 200টা ভাষা থেকে একজন টিচার তোমাদেরকে ক্লাস করিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? একজন টিচার 200টা স্টুডেন্টকে 200টা ভাষায় ক্লাস করিয়েছে। টিচার কয়জন? আরো জোরে বলেন কয়জন? একজন। 200 ছাত্র একজন টিচারকে 200টা ভাষা থেকে দেখেছে। আর আমার নবী নাকি পারে না? আজকের বিজ্ঞান যদি পারে, আমার নবী কি বিজ্ঞানের চেয়ে আমার নবীর ক্ষমতা কম? আরো জোরে বলেন কম। কেমন ক্ষমতা? এখন আদম নবী গিয়ে জান্নাতের গেট ধাক্কা দিবে, খুলবে না। মুসা নবী গিয়ে বলবে জান্নাতের গেট খোলো, দারোয়ান খুলবে না, বলবে ফিঙ্গারপ্রিন্ট আছে, ফিঙ্গারপ্রিন্টে লক করো, খুলে যাবে। যার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে তার ফিঙ্গারপ্রিন্টে খুলবে না। সমস্ত নবীরা ফিঙ্গারপ্রিন্ট দিবে, খুলবে না। কিন্তু শেষ পর্যন্ত ঘোষণা আসবে, হায় রে এই ফিঙ্গারপ্রিন্ট তো রহমাতুল লিল আলামিনের দেওয়া। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে মুবারকের মধ্যে আসছে যতক্ষণ পর্যন্ত আমার নবী জান্নাতে প্রবেশ না করবে, আমার নবীর ফিঙ্গারপ্রিন্ট না হবে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খুলবে না। কোন নবী জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার নবী ফিঙ্গারপ্রিন্ট দিবে, জান্নাতের গেট খুলবে, আমার নবীকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করবে। হাশরের ময়দানটাও আমার নবীকে দিয়ে আল্লাহ উদ্বোধন করবেন। আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু, আমি আপনাকে সর্বপ্রথম হাশরের ময়দানে উঠাবো। ওয়ানা কাইদুহুম ইযা ওয়াফাদু, আমি আপনাকে হাশরের ময়দানে নেতা বানাবো। ওয়ানা কাইদুহুম ইযা ওয়াফাদু ওয়ানা খাতিবুহুম ইযা আনসাতু, সেই দিন শুধু আপনি ছাড়া কেউ কথা বলার সাহস করবে না। সর্বপ্রথম খুতবা আপনি রাসূলে দিবেন হাশরের ময়দানে। ভাইরা আমার, আলোচনা অনেক হয়ে গেল, আমি আর সামনে যাচ্ছি না। আমরা এখনই মিলাদ পড়বো, দোয়া করব ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে শেষ মেসেজটা দিতে চাই, শেষ কথাটুকু বলতে চাই। আমরা যেহেতু সব দিক দিয়ে শ্রেষ্ঠ, হাশরের ময়দানে আমার নবী আমাদেরকে নিয়ে গর্ব করবেন, আমাদের নিয়ে আমার নবী হাশরের ময়দানে গর্ব করবেন। ভাই, তো গর্ব যে করবেন, 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে। আমাদের স্ত্রীকে, মেয়েকে, আমাদের বিবিকে, আমাদের মহিলাদেরকে পর্দার ভিতরে রাখতে হবে। আমাদের ঘরের মধ্যে নামাজ কায়েম করতে হবে। সুদ ঘুষ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, হারাম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, হালাল পথে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ তাআলার দেওয়া বিধান শরীয়ত মোতাবেক নবীর সুন্নতের পরিপূর্ণ অনুসরণ করে আমরা যেন আহলে সুন্নাত
ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে আমাদের জীবনটা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আসুন আমরা প্যারা নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিনকে সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম سيدي يا رسول الله يا حبيب الله मेरे आका तुम्हारी কথা মনেতে পড়ে চোখ দিয়ে অশ্রু ঝরে না পাইলে